আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে সবাই বেশ ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি পজিটিভ ভাইব নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রযোজক ক্রিয়া। অর্থাৎ যেই ক্রিয়ার বাক্যে যে কর্তাটা, সেই কর্তা নিজে কাজ সম্পূর্ণ না করে অন্যকে দ্বারা কাজটা সম্পূর্ণ করাবে, তখন আমরা সেই ভাইবটাকে পজিটিভ ভাইব বলবো। যেমন আমরা একটা কমন উদাহরণ সবাই জানি যে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন। তো এখানে মা নিজে চাঁদ না দেখে অন্যকে বা তার শিশুকে দ্বারা চাঁদটা দেখাচ্ছেন। তো এখানে ভাইবটা হচ্ছে পজিটিভ ভাইব। ঠিক তেমনি শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, কিন্তু পড়ার কাজটা কিন্তু আসলে শিক্ষক করতেছেন না, পড়ার কাজটা ছাত্ররা করতেছে। অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে দ্বারা পড়াচ্ছেন, অর্থাৎ শিক্ষক কাজটা না করে অন্যকে দ্বারা কাজটা সম্পূর্ণ করতেছে। এখানে ভার্বটা পজিটিভ ভার্ব। আমরা আজকে যে পজিটিভ ভার্বগুলো আলোচনা করবো সেটা হলো হ্যাভ, গেট, মেক, লেট এবং হচ্ছে হেল্প। এই পাঁচটাই কিন্তু আসলে মোট পজিটিভ ভার্ব না। এই পাঁচটা পজিটিভ ভার্ব আমরা তখনই ব্যবহার করি যখন বাক্যে অন্যকে দ্বারা কাজ সম্পূর্ণ করানো হবে, তবে সেই ভার্বের কোনো পজিটিভ ফর্ম থাকবে না। যেমন ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ফিড, ইট এর পজিটিভ ফর্ম হচ্ছে ফিড। ঠিক আছে, তো যখন এরকম করে আমার ভার্বে মানে মেইন ভার্বে কোনো পজিটিভ ফর্ম থাকবে না, তখন আমি এই পাঁচটা ভার্ব বসাবো, তখন সেটা পজিটিভ ভার্বের কোনো কাজ করবে। আমরা আজকে যে পাঁচটা পজিটিভ ভার্ব পেলাম, এই পাঁচটা পজিটিভ ভার্ব আমি আগামী পর্বে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।